আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা ইকলাব, ঈদগাম, ইজহার ও ইকফার বিবরণ এগুলো কিভাবে পড়তে হবে এর নিয়ম আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আমরা জেনে নিব। ইকলাব ইকলাব অর্থ হলো পরিবর্তন করা বা বদলায়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের বামে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসিলে নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়াকে ইকলাব বলে। যেমন নুন সাকিন, এটা হলো নুন সাকিন, নুনের উপরে জজম, এটাকেই বলে নুনে সাকিন। এই নুন সাকিনের বামে বা এসেছে, এই বাটা হলো ইকলাবের হরফ, বাটা হলো ইকলাবের হরফ। এই নুন সাকিনের বামে ইকলাবের হরফ বা আসার কারণে এই নুন সাকিনকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে দিব। এখানে মিম নুনজের মিন পড়া হতো, কিন্তু এই বা ইকলাবের হরফ বা আসার কারণে এই নুন সাকিনটাকে আমরা মিম দিয়ে পরিবর্তন করে পড়ব। মিম মিম পরিবর্তন শুধু পরিবর্তন নয়, পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে। মিম বা দি সামি দেখুন এখানে দুই পেশ, এই দুই পেশকেই বলে তানবিন। এই তানবিনের বামে কি এসেছে? বা, বাটাই হলো ইকলাবের হরফ, বা আসার কারণেই এই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। সামিউম বাসিরুন খবীরম বাসীরা রাজউম বাঈদুন রাসূলুম বিমা বিযামবিহিম। ঈদগাম, ঈদগাম অর্থ হলো মিলায়া পড়া। নুন সাকিন অথবা তানভিনের বামে ঈদগামে বা গুন্নার, আমরা আগেই জেনেছি ঈদগাম দুই প্রকারে পড়া যায়। কি কি? ঈদগামে বা গুন্না আর ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ হলো চারটি: ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন অথবা তানভিনের বামে ঈদগামে বা গুন্নার অর্থাৎ ইয়া মিম ওয়াও নুন, এই চার হরফের যে কোনো হরফ আসিলে বা গুন্নার হরফের তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলায়া পড়াকে ঈদগামে বা গুন্না বলে। যেমন এটা হলো নুন সাকিন, নুন সাকিনের বামে ইয়া এসেছে, এই ইয়াটা হলো ঈদগামে বা গুন্নার হরফ। এই জন্য এখানে বা গুন্নার হরফের উপরে তাসদিদ দিয়া গুন্নার সাথে মিলায়া পড়তে হবে। মিম ইয়া জবর মাই ইয়াশাউ হাব লুম মিম মাসাদ লাহাবিউ ওয়াতাব মিউ মিন ইয়াউমিন উজুহুন ইয়াউমাইযিন খায়রুম মিন। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ, বেলাগুনার হরফ হলো দুইটি, র লাম, র লাম। নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলায়া পড়াকে ঈদগামে বেলাগুন্না বলে। যেমন নুন সাকিনের বামে লাম এসেছে, লামটা হলো ঈদগামে বেলাগুন্নার হরফ, এখানে গুন্না ছাড়া মিলে পড়তে হবে। কুল্লাহু, তারপরে নুন সাকিনের
বামে র, রটা হলো ইদগামে বেলাগুন্নার হরফ, এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রব্বি, মুহাম্মাদুর রসুল, মিল লিসান, রউফুর রহিম, মির রব্বিকা। ইজহার, ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হলো 6টি: হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়াকে ইজহার বলে। যেমন নুন সাকিন, নুনের উপরে জজম, এটাকেই বলে নুনে সাকিন। নুন সাকিনের পরে কি এসেছে? আইন। আইনটা হলো ইজহারের 6 হরফের একটি। ইজহারের হরফ আসার কারণে এখানে কোনো গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে। আন আমতা আজিজুন, হা এসেছে, হাটা হলো ইজহারের হরফ। আজিজুন হাকিম, ওয়ান হার মিন খৌফ। তারপরে লিমান খশিয়া, কুফু ওয়ান আহাদ, ফামান উফিয়া মিনহু। ইকফা, ইকফা অর্থ লুকায়া পড়া বা গোপন করিয়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে নুন সাকিন অথবা তানবিনকে নাকের ভিতর লুকায়া গুন্নার সহিত পড়াকে ইকফা বলে। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, লাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হলো ইকফার হরফ। তো হামজা নুন জবর আন, নুন সাকিন, এটা নুন সাকিনের পরে কি এসেছে? তা। এই তাটা হলো ইকফার হরফ, এর জন্য এখানে নুন সাকিনকে গোপন করে নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে। আং তা, উং সা, মিং জু, ইংদাকা, নারং রাতা, কুফু, কুতুবুং কয়িমাতুন, জুলমান কাসীরা, মিন শাররি